ও প্রথমে দুইটার এরপরে ওই দুইটার 5 দিন কি 6 দিন মানে একটা দুইটা করে করে। তো যদি ডাক্তার আনতাম আমার কত টাকা খরচ হলে ওষুধ লেগে গেছে প্রায় প্রচুর। কী পরিমাণ ওষুধ ইউজ করছি আপনাদের দেখাইতেছি। এই যে দেখেন, এগুলা সব ইউজ করছি, এটা ইউজ করছি, ওইটা ইউজ করছি। 4-5 দিন আগে দেখাইছিলাম আমার ফার্মে কিছু শুকরের জ্বর হয়েছিল। তো আপনার ফার্মে যখন অনেকগুলো শুকর থাকবে, একটা শুকরের যদি সমস্যা হয় বা দুটা শুকরের যদি সমস্যা হয় তাহলে মানা যায়, কিন্তু পরপর যদি 4-5টা শুকরের জ্বর হইয়া থাকে তাই মানে বুকে একটা চিপ দেয় যে কি না কি হয়েছে। তো সেম ঘটনাটা আমার লগে হয়েছিল, আপনারা দেখাইছিলাম যে আমার 2টা শুকরের জ্বর হয়েছিল। এই শুকরটা ছিল, এটা মনে হয় আপনার ওই রুমে দেখাইছিলাম। তো এটারে চেঞ্জ করে এখন বাচ্চাগুলো যেহেতু আলাদা করছে তো এই রুমে আনছি। তো এই শুকরটার একটা জ্বর হয়েছিল, পরে বোধ এটার দেখাইছিলাম, এই 2টার জ্বর হয়েছিল। তো ভালো হয়েছে, পরের দিন আবার উঠছে, আবার ওষুধ দেওয়া লাগছে, আবার ভালো হয়েছে। এই 2টার পরে দিয়া এবার 3 নাম্বার ওইটারও জ্বর হয়েছে। এবার তো আমার 8টা চিপ দিয়া লাগছে যে এতগুলা শুকরের তো সমানে জ্বর হইতে পারে না, একদিন পরে একদিন, একদিন পরে একদিন। এরপরে আবার এডের জ্বরও ভালো হইতেছিল না। জ্বরটা এমনি মানুষেরও উঠলে যেমন 3-4 দিন সমানে থাকে, তো শুকরেরও কোনো সময় 3-4 দিন থাকে, কোনো সময় একদিনে ভালো হয়ে যায়। তো মোটামুটি 3-4 দিন পরে দেখেন এখন ওইটাও খাওয়ান খাইতেছে, এটাও খাওয়ান দিছে খাইতেছে, এটারও খাওয়ান দিছে খাইতেছে। এটা ছাড়াও এখান থেকে আবার এটারও জ্বর হয়েছিল। এবার তো খুব ভয় লেগে গেছে যে এতগুলার সমানে জ্বর। আমার যেহেতু ভ্যাকসিন করাই না আছে, ইন্স্যুরেন্স করাই না আছে, ভয়টা একটু কমই লাগছিল, কিন্তু তারপরও ভয়টা একটা থাকেই যে আগে 2বার লস হয়েছে। এখন কি আবার বাচ্চা বেচনের লেগে অনেক কাস্টমার আমার বাড়িতে আইছিল, যদিও ফুল স্যানিটাইজ করে ঢুকাইছি, এই বাচ্চাগুলো বেচছিলাম। তো অনেক পার্টি আইছে, ফুল স্যানিটাইজ করে ঢুকাইছি, এরপরেও কোনো প্রবলেম হইয়া গেছে কি না, কেউ কোনো রোগ আইছে কি না ব্যারেস্টারাস। তো ওই ভয়টা মনের মধ্যে হঠাৎ করে জাগছিল। তারপরে দেখি না যে এই 4টার পরে আর কোনোটারে জ্বর হয়েছে না, বাকিগুলা সব ঠিক আছিল, সব খাওয়ান টাউন খাইতেছে। তো যেটির হয়েছিল 4টারও পরপর হয়েছিল, ওইগুলারও পরপর অ্যান্টিবায়োটিক, এরপরে জ্বরের ওষুধ দেওয়ার পরে ঠিক হয়ে গেছে। তো অনেকেই কয় যে জ্বরের ওষুধ ইঞ্জেকশন করলেও ভালো হয় না, ওষুধ খাওয়াইলেও ভালো হয় না। তো কার কার ভালো হয়েছে না একটু কমেন্ট করে জানাইবেন, আর কার কার জ্বর হওয়ার পরে ভালো হয়েছে এটা ইয়েস নো বা ভালো হয়েছে বা হয়েছে না এরকম কিছু লিখে আপনারা জানাইন, তাহলে বুঝুম যে কজনের ভালো হয়েছে না কজনের ভালো হয়েছে। অনেকের জ্বর ভালো হয় না ওষুধ দিলে, মেন কারণ হয়েছে দেখেন একটা প্রপার ওষুধ যেটা দরকার ওইটা ইউজ করেন না। আরেকটা হয়েছে যে আপনারা সঠিক পরিমাণে ইউজ করে না। কেউ সুগার হইব যে 150 কেজি ওষুধ দেয় 60 কেজির অনুপাতে, এলেগিয়া ওষুধে কাজ করে না। সঠিক পরিমাণে ওষুধ পড়াটা বডি ওয়েট অনুযায়ী গুরুত্বপূর্ণ, নাইলে হয়তো বা ওভারডোজ হইব, নাইলে ডোজ লো হইব, যার কারণে কাজ টাইম মতো করে না। তো ওইগুলা প্রপার জানতে হইলে, শিখতে হইলে শিখন লাগে, জানতে লাগে। তো ফার্মে তো আর সবসময় ডাক্তার আনা যায় না, যেমন আমার এখন এটারে যে 4টা শুকরের জ্বর হয়েছে, আমি যদি ডাক্তার আনতাম আমার প্রায় লাগাতার 5 দিন ইঞ্জেকশন করানো লাগছে। ও প্রথমে 2টার এরপরে ওই 2টার 5 দিন কি 6 দিন মানে একটা দুইটা করে করে। তো যদি ডাক্তার আনতাম আমার কত টাকা খরচ হলে ওষুধ লেগে গেছে প্রায় প্রচুর। কী পরিমাণ ওষুধ ইউজ করছি আপনাদের দেখাইতেছি। এই যে দেখেন, এগুলা সব ইউজ করছি, এটা ইউজ করছি, ওইটা ইউজ করছি। তো সবগুলো ওষুধ ইউজ করার পরে এরপরে তো ভালো হয়েছে। তো এগুলা যদি সব ডাক্তার আইন না ইউজ করতাম তাহলে কত টাকা খরচ হইলে। তো ওই খরচ নিজের ফার্ম থাকলে নিজের ট্রেনিং করে রাখা দরকার, নিজে সব কিছু জানলে নিজেরই সুবিধা হয়। আরও ওষুধ এখানে রয়েছে, এগুলা ইউজ করছি না, এগুলা রইয়া গেছে, ওইগুলা খালি। তো এই জন্য প্রপার ফার্ম করতে গেলে, বিজনেস করতে গেলে সব কিছু একটা এক্সপিরিয়েন্স। দেখেন আমরা ট্রেনিং দিয়ে মানে আমি সব জানি তেমন না, যেদূর জানি এদূর এক্সপিরিয়েন্স আপনাদের লোকে শেয়ার করি। প্লাস আমাদের ক্লাস করে আপনাদের ডক্টর শুভঙ্কর বৈদ্য, তো উনি আপনাদেরকে ট্রেনিং করায়। তো আর অনেকে বলে যে ফিসটা অতিরিক্ত বেশি। তো ফিস অতিরিক্ত বেশি বলতে আপনারা শুধু 3 দিন ট্রেনিং করে যে ছাইড়া দেওয়া হয় এমন না, লাইফ টাইম সাপোর্টও দেওয়া হয়। ভুলিয়া গেলে তারপরে কোনো সময় নতুন কোনো প্রবলেম সমস্যা হলে তখন ডাক্তারের সঙ্গে কথা কইয়া সব কিছু আবার আপনার ওষুধ টষুধ দেওয়া হয়। তো ধন্যবাদ, ভিডিওটা এই পর্যন্তই। তো